Ashit Soundosha, ওর মা আছে DJ Bapi, বাড়ি গিয়ে দেখলাম আর Dushaik নেই। number 4. কিরম লাগবে? ভাল লাগবে? হঠাৎ রাজা দেখছে ওদিক রাত্রিবেলা রানীমা নেই, শয়ন কক্ষে রানীমা নাই। মাধবী মাধবী কোথায় গেলে? মাধবী কোথায় গেলে মাধবী? কোথায় গেলে তুমি? মাধবী কোথায় গেলে মাধবী? মাধবী মাধবী করে রাজা খুঁজতে খুঁজতে শয়ন কক্ষের মানে শোবার ঘরের দরজাটা খুলেছে, দেখি তো বাইরে আছে কিনা। হঠাৎ রাজা দেখলে ঠিক এমনি একটি দালানে মাধবী কাঁদতে কাঁদতে ভগবানের চরণে নিবেদন জানাচ্ছে আর বলছে, প্রভু গো, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে তোমার চরণে সেবা দিই, তোমার চরণে সব সঁপে দিয়েছি। আমাকে একটা মা বলা সন্তান দিলে না? যখন আমি আমার স্বামী এই পৃথিবীতে থাকবো না, আমরা যেমন ভাবে তোমাকে ডাকি, আমাদের বংশে কে প্রদীপ দেবে? কে ডাকবে তোমাকে? দাও না প্রভু, তুমি তো মঙ্গলময়, তুমি তো করুণাময়, তুমি তো ভক্ত বৎসল হরি। ভক্তের ডাকে তুমি সাড়া দিয়ে ভক্তের মনোবাঞ্ছা তুমি বারে বারে পূর্ণ করেছ। দাও প্রভু। পেছন থেকে রাজা দেখছে মাধবীর কি আকুল প্রার্থনা। রাজা শুধু ডেকে বলে উঠলেন, মাধবী, ও মাধবী। কে? স্বামী তুমি? তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? যার চরণে সব দিয়েছ ওই ঠাকুর ঘরে গিয়ে তার চরণে কাঁদো। একবার যদি চোখের জল তার চরণে পৌঁছে যায়, তিনি তো বিশ্বম্ভর, বিশ্বের সমস্ত ভার তিনি স্কন্ধে বহন করছেন, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন, আবার সমস্ত সম্ভবকে অসম্ভব করতে পারেন। কেঁদে কেঁদে তার চরণে বলো। মাধবী স্বামীর কথা শুনে ঠাকুর ঘরে গিয়ে বলছে, প্রভু, তোমার চরণে স্বামী স্ত্রী দুজন মিলে সব দিয়েছি, যা করার তুমি করো। এই নাও তোমার চরণে আমার রইল নিবেদন। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকবো না আর এই ভবেতে রাখবে তোমার ঘরে। যেদিন থাকবো না আর এই ভবেতে রাখবে তোমার ঘরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে। কাঁদিয়া মাধবী ওহে নারায়ণ,
ওহে নারায়ণ ওহে নারায়ণ নারায়ণ গো ওহে নারায়ণ আমি তব চরণে চাই না কোনো সোনা দানা আমি তব চরণে চাই না কোনো ধন সম্পত্তি ওহে নারায়ণ এই ভিক্ষা দাও ওহে নারায়ণ নারায়ণ গো কাঁদিয়া মাধবী একবার নিবেদন করিলা যেই কেঁদেছে মাধবীর চোখের জল ভগবানের চরণে। ভগবান কি করলেন? অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তর্যামী কৃপাময় অন্তরে জানিল পুত্র হরি 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 তোমার সেবার তরে একটা পুত্র সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। মাধবী খে তুই পুত্র সন্তান চাইছিস? কে প্রভু? কে তুমি? ওরে সন্তান তোকে দেব আমি, তবে পুত্র সন্তান নয়, কন্যা সন্তান। কেন প্রভু? কেন তুমি কন্যা সন্তান দেবে? ওরে মাধবী তোর স্বামী কোথায়? এই তো প্রভু। ওরে ধর্মধ্বজ তোরা সন্তান চাইছিস তো? কন্যা সন্তান দেব, কিন্তু আগে তুই বল ধর্মধ্বজ, থাক না ওর মতো থাক। দেখবেন সব জায়গাতে এরকম হয়, ওর মতো থাক, ও তো কাউকে ডিস্টার্ব করছে কি? থাক। বলছে ওরে ধর্মধ্বজ, ওরে মাধবী কন্যা সন্তান দেব, আগে বল ধর্মধ্বজ তোর পিতার নাম কি? বললো আমার পিতার নাম হংসধ্বজ। তোর পিতা মহের নাম কি? পিতামহ ঠাকুর দাদার নাম। বলে আমার পিতামহের নাম বিষধ্বজ। তাহলে তোরা সন্তান চেয়েছিস, আমি কন্যা সন্তান দেব। কেন জানিস? তোদের এই যে পিতামহ বিষধ্বজ, তোরা যেমন বিষ্ণু ভক্ত বৈষ্ণব আমাকে ভজন করছিস, বিষ্ণুর ভজন করছিস, তোদের পিতামহ বিষধ্বজ তিনি ছিলেন শৈব, তোদের মতো সারাক্ষণ শিবের ভজন করত। হ্যাঁ প্রভু। বলল হ্যাঁ। তারপর কি হলো? বললো তারপরে শোন, ওই তোদের পিতামহ বিষধ্বজ একদিন শিবের ধ্যান করছে। ওম নমঃ শিবায়, 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 ওম
নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিসর্জন। শিবের ধ্যান করছিল, কে যেন ডেকে উঠলো, বিসর্জন। কে? তুই শিবের ধ্যান করছিস? বললো হ্যাঁ। ছেড়ে দে। কেন? আমি শিব ছাড়া অন্য কোনো দেবতার পূজা করি না। কে তুমি? ওরে তাকিয়ে দেখ আমি কে। একটি বার আমাকে প্রণাম করে বলে ওঠ, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিম সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিম সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। নমঃ সূর্য দেবায় নমঃ, নমঃ সূর্য দেবায় নমঃ, নমঃ সূর্য দেবায় নমঃ। না, তোমাকে প্রণাম করব না। সূর্যদেব নেমে এসেছে, এসে বিসর্জনকে বলছে তুই শিবের ধ্যান ছেড়ে একটিবার আমাকে প্রণাম কর। বিসর্জন বলছে আমি তোমাকে প্রণাম করব না। আর প্রণাম করেনি বলে সূর্যদেব বিসর্জনকে সেদিন অভিশাপ দিয়ে বলেছিল, দেখ আমাকে প্রণাম করলি না তো, আমি জগতে আলো দিই, আলো। ভোরবেলা যদি পূর্ব দিকে আমি না উঠি, এইসব ভক্তরা সারা জগৎ অন্ধকার হয়ে থাকবে। আমি সেই সূর্যদেব তোর কাছে এলাম, তুই প্রণাম করলি না। না, করব না। তাহলে আমার অভিশাপে তোর বংশ লক্ষ্মী ছাড়া হবে না। বলো না এমন অভিশাপ দিও না, দিও না, দিও না, দিও না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে সন্তান চাইছিল আর দৈববাণী হলো পুত্র সন্তান দেব না কন্যা সন্তান দেব, এই মিলে গেল। এবার বলছে ওরে মাধবী, ওরে ধর্মধ্বজ, সেদিন তোদের পিতামহকে সূর্যদেব অভিশাপ দিয়েছিল তোদের বংশ লক্ষ্মী ছাড়া হবে, সেই জন্য তোদের পুত্র সন্তান দেব না, সূর্যের অভিশাপ থেকে মুক্তি পাবে তোদের বংশ, তোদের আমি কন্যা সন্তান দেব। বলল প্রভু তারপর কি হয়েছিল? তারপরে শোন, যেই সূর্যদেব অভিশাপ দিল, তোদের পিতামহ বিসর্জন ছুটতে ছুটতে আছড়ে পড়ল ভোলানাথের চরণে। আমার প্রভু, ওগো আমার প্রভু, প্রভু গো, ভক্তের লাগি তোমার এত দয়া আমি আগে বুঝিনি। ওগো আমার প্রভু গো। ভোলানাথ বলছে কি হয়েছে ভক্ত? বলল প্রভু তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কাউকে ভজন করি না। তোমার ভজন করছিলাম, এমন সময় সূর্যদেব এলো, এসে আমাকে প্রণাম করতে বললো, আমি প্রণাম করিনি বলে সূর্যদেব অভিশাপ দিল। বলো কি অভিশাপ দিয়েছে? সূর্যের অভিশাপে আমাদের বংশ নাকি লক্ষ্মী ছাড়া হবে। এত বড় সাহস সূর্যের! ভোলা মহেশ্বর ক্ষেপে উঠেছে, আমার ভক্তকে সূর্যদেব অভিশাপ দেয় কি করে? ভোলা মহেশ্বর করল কি? তার ভক্তকে সূর্যদেব অভিশাপ দিয়েছে বলে হাতে ত্রিশূল তুলে নিল। ত্রিশূলটা তুলে নিয়ে বলছে, যা ত্রিশূল, ওই সূর্যদেব আমার ভক্তকে অভিশাপ দিয়েছে, এই মুহূর্তে ওই সূর্যদেবকে তুই ধ্বংস করে দিয়া। ত্রিশূল ছুটেছে, সূর্যদেব ছুটেছে।
এখন ভোলা মহেশ্বর খেপে গেলে যা হয়, সৃষ্টি লয় হয়ে যাবার মতো অবস্থা। সূর্যদেব ভয়ে ছুটেছে, ত্রিশূল ছুটছে, আর সূর্যদেব ভোলা মহেশ্বরের ভয়েতে বাঁচাও বাঁচাও করে করে ছুটছে। যাবে কোথায়, বাঁচাবে কে? ভোলা মহেশ্বর খেপে গেছে, দেখলো সবার বড়, তাহলে তিনি ছাড়া কে বাঁচাবে? সূর্যদেব ভয়েতে একেবারে গোলকে গিয়ে নারায়ণের সিংহাসনের পেছনে, সবার বড় নারায়ণ, যেই নারায়ণের সিংহাসনের পেছনে আর কি ভোলা মহেশ্বর নারায়ণকে ভেদ করে সূর্যদেবকে ওই পেছনে টেনে যেতে পারে গো? তাই ভোলা মহেশ্বর নারায়ণের সামনে এসে দাঁড়িয়ে গেছে, আর সূর্যদেব নারায়ণের পেছনে বসে বসে ভাবছে, প্রভু আমাকে রক্ষা করো। ওই দেখো তোমার সামনে কে দাঁড়িয়েছে। নারায়ণ দেখছি কি ব্যাপার, হঠাৎ করে সূর্য আমার পেছনে, ভোলা মহেশ্বর আমার সামনে। নারায়ণ পেছন দিকে তাকিয়ে বলছে, সূর্যদেব। হ্যাঁ প্রভু, তুমি আমার পেছনে কেন? ভোলা মহেশ্বরকে বলছে, ভোলা মহেশ্বর তুমি আমার সামনে কেন? সূর্যদেব বলছে, ও প্রভু আমি তোমাকে সব বলবো, আগে দেখি ওই তোমার সামনে ও বেটা আছে না গেছে। বলে যেই ভোলা মহেশ্বরের ভয়ে ডান দিকে উঁকি মেরে দেখতে যায়, সামনে থেকে ভোলা মহেশ্বর অমনি সূর্যদেবকে তেড়ে যায়। আবার সূর্যদেব ভয়তে যে বাঁ দিকে উঁকি মারে, ভোলা মহেশ্বর বাম দিকে। এইবার নারায়ণ বুঝতে পারল কিছু একটা ঘটনা ঘটেছে। সূর্যদেব উঁকি মারে আর ভোলা মহেশ্বর তেড়ে যায়, ব্যাপারটা কি? ভোলা মহেশ্বর, প্রভু কি ব্যাপার, তুমি সূর্যদেবকে ওইভাবে তেড়ে যাচ্ছ কেন? ভোলা মহেশ্বর বলল, জানো প্রভু, দুঃখের কথা তোমাকে কি বলবো, আমার ভক্ত আমার ধ্যান করছিল, আমার পুজো করছিল। আচ্ছা তুমি বলো প্রভু, সূর্যদেব সেই স্থানে গিয়ে আমার ভক্তকে বলল কি তাকে প্রণাম করতে হবে। আমার ভক্ত সূর্যদেবকে প্রণাম করেনি বলে সূর্যদেব আমার ভক্তকে অভিশাপ দিল। কি অভিশাপ দিয়েছে? আমার ভক্তকে সূর্যদেব অভিশাপ দিয়েছে। সূর্যের অভিশাপে আমার ভক্ত বংশ লক্ষ্মী ছড়া হবে। নারায়ণ বলছে, ভোলা মহেশ্বর তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? ভোলা মহেশ্বর বলছে, বউ তুমি তো জানো আমার মাথা চিরকাল খারাপ। বলে লক্ষ্মীটা কে? ওই যে সূর্যদেব অভিশাপ দিল তোমার ভক্তের বংশ লক্ষ্মী ছাড়া হবে, লক্ষ্মীটা কে? ভোলা মহেশ্বর বলছে, কেন প্রভু, লক্ষ্মী আমার মা, তোমার ঘরণী লক্ষ্মী। বলে তাহলে তুমি সূর্যদেবের পেছনে ছুটলে কেন? অভিশাপ দিয়েছিল তুমি আমার কাছে আসতে, আমি সঙ্গে সঙ্গে লক্ষ্মীর অংশ থেকে একটা কন্যা সন্তান পাঠিয়ে দিতাম। এইবার বিষধ্বজ ঘটনাটা শুনছে তো, এবার ধর্মধ্বজ বলছে, প্রভু তাহলে আমার পিতামহ বর পেয়েছিল? বললো হ্যাঁ। বলে তাহলে তুমি এখন দাও, আমার পিতামহ তো হরিবোল হয়ে গেছে, তার একটা সন্তান ছিল ধর্মধ্বজ, সেও হরিবোল, আমি আছি হংসধ্বজ, তাহলে আমার বংশে তুমি পাঠাও কন্যা সন্তান। এবার নারায়ণ বললেন, ওরে মাধবী, ওরে ধর্মধ্বজ, শুনলো মাধবী রানী মিলা ইহিব এক রমণী। শোনো গো মাধবী রানী মিলাইব এক রমণী। শুনলো মাধবী রানী মিলা ইহিব এক রমণী। গো মাধবী রানী মিলাইব এক রমণী। মিছে কেন কান্দ অকারণ,
কেন কাঁদে কেন কাঁদছো? কেঁদো না, কেঁদো না। কেন কাঁদে অকারণ। বললো প্রভু কাঁদবো না? বললো না, তোমার বংশে কন্যা সন্তান পাঠাচ্ছি। কবে পাঠাবে প্রভু? বলো তুমি কবে পাঠাবে? কার্তিক পূর্ণিমা রাতে। লক্ষ্য করুন, দিনটাও বলে দিলে। কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে ধরণীতে। কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে এই ধরণীতে। কার্তিক পূর্ণিমা রাতে। শোনো মাধবী, মাধবী, শোনো মাধবী, কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে ধরণীতে। কার্তিক পূর্ণিমা রাতে জন্ম লবে এই ধরণীতে। উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিবে জগত জনে। ও সে লক্ষ্মীর অংশে জন্ম লবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। সতী রূপে প্রকাশ হবে। লক্ষ্মীর অংশে জন্ম ও লবে। সে সতী রূপে প্রকাশ হবে। লক্ষ্মীর অংশে জন্ম ও লবে। তার হরিচরণে মতি হবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। ও তার হরিচরণে মতি হবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। ও সে সতী রূপে প্রকাশ পাবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। ও সে সতী রূপে প্রকাশ পাবে। লক্ষ্মীর অংশে জন্ম লবে। মুখে হরি 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 বলে হরি। লক্ষ্মীর অংশে জন্ম লবে। হরি 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 বলে লক্ষ্মীর অংশে জন্ম। সে যে লক্ষ্মীর অংশে জন্ম লবে উদ্ধারিবে জগত জনে। সে যে উদ্ধারিবে জগত জনে। ভক্তমণ্ডলী, মায়েরা শুনছেন তো? তাহলে একটু ধরি। লক্ষ্মীর অংশে কার জন্ম হচ্ছে? ও বাবা, তোমার তো মুখস্থ গো। যা, আমি ঠকে গেলাম। হ্যাঁ, তোমাদের এখানে ঠকে যাব কি? আচ্ছা, তাহলে লক্ষ্মীর অংশে। না না, তোমরা খুব ভালো গো। এই যে উত্তর দিলে ভাল লাগে। একে তো দুঃখ চাপতে পারছি না, ফাঁকা মাঠে লাঠি ঘোরাচ্ছি, কিন্তু তার মধ্যে তোমরা আছো, তোমাদের তো সম্মান দিতে হবে। হোক না ফাঁকা মাঠ, তোমরা তো আছো। বলো, তোমরা শুনছো, উত্তর দিচ্ছ, এটাই অনেক। কথা হলো, সময়টা বলে দেয়া হয়েছে। কার্তিক পূর্ণিমার রজনীতে জন্ম লবে এই ধরণীতে। উদ্ধারিবে জগত জনে। তাহলে যে সে নয়, লক্ষ্মীর অংশে এলো সতী তুলসী, যার হরিচরণে সর্বদা মতি। সব ভেঙে দেবো এই তুলসীকে।
ভালো করে মনে রাখুন, কার্তিক পূর্ণিমা কবে আসে গো? এটা বলো, কার্তিক পূর্ণিমা কবে হয়? ছোট, হ্যাঁ। উফ, তুমি যা বললে না, জ্বলে গেলাম একদম। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। তিথি অনুযায়ী ওরকম ভাবে পাল্টে পাল্টে হয়। তুমি একেবারে ঠিক বলেছো, আমার কথাটা তুমি বলে দিয়েছো। এবার বলি, মায়ের কথাটা নিয়ে একটু বলি। ওই যে আশ্বিন মাসে দুর্গাপূজা হয়ে গেল, হলো তো? আমাদের ঘরের মেয়েটা 1 বছর পরে আসে, বলো। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে সেই 4টে দিন আসবে। কোন 4টে দিন? সপ্তমী, অষ্টমী, হ্যাঁ। আচ্ছা, এবার আর একটা তোমাদের বলি। যারা একটু সংসারের কাজ করতে ভালোবাসো, মানে বসে খেতে ভাল লাগে না, কর্মঠ, তাদের যদি বলা হয় সেই মাকে যে তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু বসে বসে খাবে, সেই মা দেখবে একদিন খাওয়ার পরে বলবে, বাবা আমার গতরে বাদ ধরে যাচ্ছে, আমি পারবো না এরম খেতে, বলবে তো? কেন? কাজ করে অভ্যাস তো। তাহলে ওই 4টে দিন ভাবো, আমাদের ওই 4টে দিন কোথা দিয়ে কেটে যায় আমরা বুঝতে পারি? এই সপ্তমী এলো আর কখন দশমী পড়ে গেল, আমাদের মনটা খারাপ হয় না? সিঁদুর খেলার সময় মায়ের কাছে গিয়ে বলি না, মা, মা তুমি চলে যাচ্ছ মা, আবার 1টা বছর পরে তুমি আসবে ছেলে মেয়েদের নিয়ে, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। মাগো, আবার 1 বছর অপেক্ষা করে থাকবো, তুমি আবার এসো মা, আবার এসো। তুমি যখন আসো, আমাদের এই ধরনীর সমস্ত অশুভ শক্তি তুমি নিয়ে যাও, যত শুভ শক্তি তুমি রেখে যাও আমাদের জন্য। এসো মা, আবার এসো। এই গেল দশমী। এইবার আপনার কথা অনুযায়ী যে পূর্ণিমাটা আসবে, কখনো আগে পরে হয়, এই পূর্ণিমাটা হলো, এই যে পূর্ণিমাটা আসে, ওই পূর্ণিমায় কি পুজো হয়? কোজাগরী। আর ওই পূর্ণিমায় লক্ষ্মীর অংশ থেকে জন্ম নিল তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি জয়, তুলসী মহারানী কি জয়। বুঝতে পারছেন তো লীলাটা? এই দেখো, এইবার বলে দিল প্রভু, ধর্মধ্বজ আর মাধবী ঘরে তুলসীর যেদিন জন্ম হলো, আদর করে নাম রাখলেন ধর্মধ্বজ আর মাধবী, নাম রাখলেন তুলসী। কিন্তু মেয়েদের বাড় তো কলা গাছের বাড়, বলো। সেদিনের ঘরের ছোট্ট মেয়েটা আজকে কেমন বড় হয়ে গেল। তুলসী যত বড় হয়, তুলসী ওই যে হরিচরণে মতি হবে, তুলসীর মনের মধ্যে সদাই জাগ্রত হয়, যা কিছু পেয়েছি সব তোমার প্রভু, তোমার চরণে নিবেদন দেব। হরিচরণ সার করেছে। আরো শুনে রেখে দাও প্রভু, পতি রূপে, স্বামী রূপে যদি কাউকে বরণ করতে হয়, তা আমি তোমাকেই বরণ করব। স্বামী রূপে, পতি রূপে যদি কাউকে বরণ করতে হয়, শুধুমাত্র নারায়ণকেই আমি স্বামী রূপে পেতে চাই। এই তুলসীর মনের মধ্যে জাগ্রত হচ্ছে, যত বড় হচ্ছে।
আর এদিকে তুলসীর মাতা ওই যে মাধবী রাজা রাজ্যপাট চালিয়ে ঘরে এসেছে। মাধবী বলছে, হ্যাঁ গো স্বামী, ও স্বামী তোমাকে একটা কথা বলবো। তুমি কি গো? বলো। কেন মাধবী? তোমার মেয়েটা যে বড় হয়েছে তুমি কি খেয়াল রেখেছো? বাবাদের থেকে মায়েদের খেয়াল বেশি থাকে, দেখবেন ঘরের মেয়েটা যখন বড় হয় মাদের সাথে সাথে থাকে। তো মাধবী বলছে, স্বামী তুমি মেয়েটা যে বড় হয়েছে খেয়াল করেছো? বলে হ্যাঁ। বলে হ্যাঁ মানে তুমি মেয়েটার বিয়ে দেবে না? না। ছি স্বামী, তুমি না ওর পিতা, তাতে কি? তুমি পিতা হয়ে বলছো মেয়েটার বিয়ে দেবে না? বললো না। মাধবী তুমি বোধহয় ভুলে গেছো গো, একদিন রাত্রিবেলা তুমি যখন শয়ন কক্ষ ত্যাগ করে বারান্দায় কাঁদছিলে, একটা পুত্র দাও, একটা সন্তান দাও, মনে আছে সেই রাত্রির কথা? আমি তোমাকে গিয়ে বলেছিলাম ঠাকুর ঘরে গিয়ে কাঁদো। তাহলে আমাদের ওই সন্তান কে দিয়েছে মনে আছে? বললো হ্যাঁ স্বামী। বলে তাহলে তুমি মেয়ের বিয়ের চিন্তা করছো? করো না, যিনি দিয়েছেন সন্তান চিন্তা করবেন কে? যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাববার কে? ওগো যার ভাবনা তিনি ভাববেন, তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববে, তুমি ভাববার কে? চিন্তা করেনি চিন্তামণি, চিন্তা করেন চিন্তামণি, চিন্তা করেনি চিন্তামণি, চিন্তা করেন চিন্তামণি, আমরা কিছুই নাহি জানি, চিন্তা করেন চিন্তামণি, আমরা কিছুই নাহি জানি। চিন্তা করেন চিন্তামণি, যার ভাবনা তিনি ভাববেন, তোমরা ভাববার কে? যার ভাবনা তিনি ভাববে, তোমরা ভাববার কে? যার ভাবনা তিনি ভাববে, তোমরা ভাববার কে? আচ্ছা মা, এই কথাটা মানেন তো আপনারা? আমরা এই যে সকাল থেকে রাত পর্যন্ত চলা হাঁটা, এই যে কি বলবো কি খাবো, ভালো করে মনে মনে ভাববেন, কথাগুলো শুনুন। আমরা যে সারাক্ষণ বলি আমি করেছি, আমি 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 যে কথাটাকে দেখতে পেয়েছেন কোনোদিন? ভেতরে আছে আমি। কে আমি? আমি আমি করি বুঝিতে নাহি পারি। কে আমি? আমাতে আছে কি রতন? আমি আমি করি বুঝিতে নাহি পারি, বুঝিতে নাহি পারি। কে আমি? আমাতে কি আমি আমাকে আছে কি রতন? আছে কি রতন? কোন শক্তির বলে এই যে আমাদের শক্তি, কে দিল এই শক্তি? কোন শক্তির বলে মোরা বেড়াই চলে বলে? সকাল থেকে রাত পর্যন্ত কোন শক্তি কে দিয়েছে? কোন শক্তির বলে বেড়াই চলে বলে? একদিন কার অভাবে হবে মোদের এই দেহের পতন? আমি আমি করি বুঝিতে নাহি পারি, কে আমি? আমাতে আছে কি রতন? তাহলে মা, আমাদের কোনো ক্ষমতা নেই। সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যেটুকু বলছি, আপনারা আছেন সব তার কৃপায়, তিনি যেমন করিয়ে নিচ্ছেন। তাই বলা হলো, স্বামী তুমি মেয়ের বিয়ে দেবে না? তাই ধর্মধ্বজ বলল, চিন্তা করো না, যার ভাবনা তিনি ভাববেন, তোমরা ভাববার কে? আর পাশের ঘর থেকে তুলসী সব শুনতে পেয়েছে, ছুটে ছুটে এসে বলছে, ওমা বাবা, তোমরা দুজন মিলে আমার বিবাহের চিন্তা করছো? বলো কেন রে? আমরা তোর মা বাবা, তুই বড় হয়েছিস,
তোর বিবাহের চিন্তা আমরা করব না তো কে করবে? এবার তুলসী কি বললো দেখুন, তোমরা আমার বিবাহের চিন্তা করো না। তুলসীর মা বাবা বলছে কেন? তুই কি কাউকে স্বামী রূপে নির্বাচন মানে পছন্দ করে রেখেছিস? হ্যাঁ। কে সে? বললো বাবা ও মা, তিনি শুধু আমার স্বামী নয়, শোনো পিতা, তিনি তোমারও স্বামী, আমারও স্বামী, মায়েরও স্বামী, সবার স্বামী, জগতের স্বামী, জগৎপতি শ্রী বিষ্ণু নারায়ণ। হরি 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 বল। তুলসীর পিতা বলল, এত বড় স্পর্ধা তোর, যাকে ভজন করে অন্তর মাঝে দর্শন পেতে হয়, তুই তাকে স্বামী বলে? বলল হ্যাঁ, আমি নারায়ণকে স্বামী বলে বরণ করব, তাছাড়া কাউকে না। এবার তুলসীর পিতা বলছে, মারে, নারায়ণকে স্বামী রূপে পাওয়া যায় না। কি বললো দেখুন, জীব শিক্ষা হচ্ছে, ভুলে যা। বলছে নারায়ণকে ভুলে যা, নারায়ণকে স্বামী রূপে তুই পেতে পারিস না। আমায় বলো না তুলসী ভুলিতে, আমাকে ভুলতে বলছো? আমার এই জীবনে সুধা মাখা হরি না, হরিনাম বলো না, ভুলবো? ভুলতে পারবো না। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আপনারা হরিনাম ভালোবাসেন বলেই তো রাত্রির যুগে এই ঠান্ডার মধ্যে হরিনাম শুনছেন। তাহলে হরিনাম যদি কেউ বলে ভুলে যাও, ভুলতে পারবেন? পারা যায় কি? এই সংসারে হরি ছাড়া কোনো গতি নেই। তুলসী বলছে, বাবা হরিকে তো ভুলতে পারবো না, তুমি ভুলে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ ভুলে যায় না বাবা। কেন জানো? হরি ধ্যান, হরি জ্ঞান, হরি যে মোর প্রাণ। 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 আমায় বলো না ভুলিতে, আমার এই জীবনে সুধা মাখা হরি নাম। আমায় বলো না ভুলিতে, আমার এই জীবনে সুধা মাখা হরি নাম। পারবো না হরিকে ভুলতে, আমি সব ছেড়ে দিতে পারি। হরিকে পাবার জন্য এই পৃথিবীতে, এই সংসারে যা যা সুখলভ্য বস্তু আছে আমি সব ত্যাগ করব, কিন্তু হরিকে ত্যাগ করে আমি এই সব জিনিস সুখ আমি চাই না। এসব জিনিস ক্ষণিকের জন্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শোনো বাবা, আমি তোমাদের ঘরের কন্যা হয়ে এসেছি বলে তোমরা হরিকে ভুলে যেতে বলছো? আমি কি তোমাদের ঘরের কন্যা ছিলাম? এই তত্ত্ব বেরিয়ে এলো দেখুন। যেই তুলসী
মা বাবাকে বলেছে আমি কি তোমাদের ঘরের কন্যা ছিলাম? তুলসীর মা বাবা বলছে তবে তুই কে ছিলি? এই বলে দিল আমি তোমাদের ঘরের কন্যা ছিলাম না। বল তুই কে ছিলি? বাবা শুনবে তুমি আমার জীবনের কথা? আমি মত্তধামে আসতাম না, তোমাদের কন্যা হয়ে আসতাম না। আমার দুঃখের কথা শুনবে? গোলক বৃন্দাবনে আমি ছিলাম রাধারানীর অষ্ট সখীর এক সখী। তাহলে তুই মত্তধামে এলি কি করে? সেজন্যই তো বলছি বাবা আমার জীবনের দুঃখের কথা। রাধারানীর অষ্ট সখীর এক সখী ছিলাম, নাম ছিল আমার পদ্মা। জানো বাবা, হরি তো সবার, বলো হরি কারোর একার হয়? হরি তোমার, হরি আমার। কিন্তু সেদিন কি হয়েছিল জানো? এই গোলক বৃন্দাবনে গোবিন্দকে পাওয়ার জন্য আমি গোবিন্দের চরণ স্পর্শ করে শ্রী গোবিন্দের চরণে সব দিয়েছিলাম। সহ্য করতে পারলো না রাধারানী, সহ্য করতে পারলো না। ছুটতে ছুটতে সেদিন রাধারানী এসে আমাকে বলেছিল পদ্মা তুই আমার গোবিন্দের চরণ স্পর্শ করেছিস, গোবিন্দের চরণ যখন স্পর্শ করেছিস তাহলে আমি জানি একদিন না একদিন তুই আমার গোবিন্দকে ঠিক কেড়ে নিবি। সেদিন রাধারানী সহ্য করতে পারেনি আমার গোবিন্দ ভজন। রাধারানী আমাকে সেদিন ওই গোলক বৃন্দাবন থেকে অভিশাপ দিয়ে তাড়িয়ে দিয়েছিল মত্তধামে। বলেছিল পদ্মা আমার অভিশাপে আজ হতে তুই মত্তধামে এক বৈষ্ণবের কন্যা হয়ে জন্ম নিবি না। রাধে তুই আমায় এমন অভিশাপ দিলি কেন রাধে? তুই আমার মনের কথা কেন বুঝলি না রে রাধে? রাধে রাধে রাধে। জানো বাবা, তুমি বলো আমি তো রাধারানীরই অষ্ট সখীর এক সখী ছিলাম। রাধারানী যেদিন অভিশাপ দিল আমি শুধু রাধাকে কেঁদে বলেছিলাম রাধে গোবিন্দ কি তোর একা? সেদিন রাধারানী ক্রোধান্বিত হয়ে বলেছিল হ্যাঁ হ্যাঁ গোবিন্দ আমার একা। আমি শুধু বলেছিলাম গোবিন্দ কারোর একার হতে পারে না, গোবিন্দ সবার। রাধারানী ক্রোধান্বিত হয়ে আমাকে অভিশাপ দিয়ে মর্তধামে পাঠিয়ে দিল। তাই তো আমি তোমাদের মতো বৈষ্ণবের কন্যা তুলসী নাম নিয়ে এসেছি গো। থাকবো না তোমাদের বাড়িতে। তুমি হরিকে ভুলে যেতে বলেছ, আমি হরিকে পাওয়ার জন্য সব ত্যাগ করব, থাকবো না। পিতার দেয়া হাতের কঙ্কন, সোনার অলংকার এক এক করে সব তুলসী খুলে দিয়েছে, রাজবেশ খুলে দিয়েছে। তুলসীর মা বাবা দেখছে, মায়ের মন তো তুলসী যখন সোনার কঙ্কন, কানের দুল, রাজ পোশাক সব খুলে দিল, তুলসীর মা বলল হ্যাঁ রে মা, তুলসী এ তুই কি করছিস? সত্যি তুই আমাদের গৃহ ত্যাগ করবি? বলল হ্যাঁ মা, তুমি দুঃখ করো না, যে গৃহে নারায়ণকে হরিকে ভুলে যেতে বলা হয় সেই গৃহে আমি থাকবো না। তা তুই কোথায় যাবি মা? মাগো এই দেখো পিতার দেয়া রাজবেশ আমি খুলে দিয়েছি,
সোনার কঙ্কন সোনার দুল খুলে দিয়েছি। এবার কোথায় যাব জানো মা? এই দেখো, রাজবেশ থাকলে, সোনার অলংকার শরীরে থাকলে অহংকার হয়, আর অহংকার যখন হয় তখন তাকে পাওয়া যায়? অহংকার হলে হরিকে পাওয়া যায় না। তাই আমি সোনার অলংকার খুলে দিলাম, রাজবেশ খুলে দিলাম। এই দেখো মা, দেখো আমি কি বেশ নিয়েছি, দেখো কি বেশ নিল। গেরুয়া বসন অঙ্গে পরিব, 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 প্রস্তর কুণ্ডল পরি। ভক্তমণ্ডলী, কথাগুলো শুনবেন। রাজবেশ ত্যাগ করে গেরুয়া বসন নিল তুলসী, আর ওই যে সোনার দুল খুলে দিয়েছে। তুলসীর মা বলছে, তুলসী মারে, সব তো অলংকার খুলে দিলি, কানে অন্তত দুলটা পর। তুলসী বলল, না মা, সোনা পরবো না, তাহলে অহংকার হবে, অহংকার হলে হরিকে পাবো না। তবে তুমি যখন বলেছ তোমার কথা রাখতে, আমি কানে দুল পরবো, তবে সোনার নয়। কি দুল জানো মা? রাস্তা থেকে একটা পাথরের টুকরো নিল, প্রস্তর, সেই পাথর দিয়ে দুল বানালো, বানিয়ে কি করলো, দুটো কানে পরলো, আর লেখা হলো প্রস্তর কুণ্ডল। মানে প্রস্তর মানে পাথর, কুণ্ডল মানে দুল, প্রস্তর কুণ্ডল পরি। প্রস্তর কুণ্ডল পরি, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে আছে শ্রী হরি। মুখে হরি 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 বলিব, মুখে হরি 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 বলিব, হরি 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 বলিব, মুখে হরি 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 বলিব, হরি নামে জগৎ মাতা, মুখে হরি 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 বলিব, আমি হরি নামে জগৎ মাতা, মুখে হরি 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 বলিব, আমি হরির চরণ সার করিব, হরি 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 বলিব, আমি হরির চরণ সার করিব, মুখে হরি 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 বলিব, আমি উর্দে দুটি বাহু তুলিব, মুখে হরি 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 বলিব, মুখে দুটি বাহু তুলিব, হরি 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 বলিব, আমি হরির চরণ নিতাই গৌর হরি। হরি 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 বলিব, হরি চরণ সার করিব, হরি হরি হরি, মুখে হরি 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 বলিব, আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে আছে শ্রী হরি। আমি যোগিনীর বেশে যাব সেই দেশে, যেখানে আছে শ্রী হরি। এখন ভাল লাগছে তো? মন থেকে বলো। এই দেখো, তুলসী পিতার গৃহ ত্যাগ করলো, সোনা দানা সব ত্যাগ করে, হরিচরণ সার করে, তুলসী পিতার গৃহ পরিত্যাগ করে
গেরুয়া বসন নিয়েছে। মনে মনে ভাবলো সেই যখন মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছে, যাবার আগে মা বাবাকে একটা প্রণাম করে যাব। তাই তুলসী করলো কি জানে, আজি প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে, আজি প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে, প্রণাম করিয়া পিতা মাতা গুরুজনে, প্রণাম করি পিতা মাতা গুরুজনে। এবার চলিলেন তুলসী বদ্রী নারায়ণে, এবার চলিলেন তুলসী বদ্রী নারায়ণে, কেমন চলিলেন তুলসী বদ্রী নারায়ণে, এমন চলিলেন তুলসী বদ্রী নারায়ণে। নেচে নেচে চলেছে, দেখো নেচে নেচে চলেছে, তুলসী নেচে নেচে চলেছে, তুলসী নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, তুলসী নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। এই চলিলেন তুলসী বদ্রী নারায়ণে, এবার চলিলেন তুলসী বদ্রী নারায়ণে, কেমন চলিলেন মুখে হরি 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 বলেন, হরি 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 বলে চলিলেন তুলসী, হরি 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 বলে চলিলেন তুলসী, হরি 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 বলে চলিলেন। চলে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। পিতামাতার গৃহ ত্যাগ করে বদ্রী নারায়ণের তুষার সিংহে তুলসী নারায়ণকে পতিরূপে মানে স্বামী রূপে পাবে বলে ভজন করতে চলে গেল নারায়ণের চরণ সার করে। ঘটনা কি হলো দেখুন। তুলসী তো বদ্রী নারায়ণের তপস্যা